Hello guys, welcome to our channel. I am Prosenjit. Stay high on North Bengal. আজকে আমরা বেরিয়েছি, আজকে আমাদের ছুটির দিন, 4th Saturday পড়েছে। আজকে আমরা বেরিয়েছি সবাই মিলে একটু ঘোরার উদ্দেশ্যে। আজকে আমরা যাব মূর্তি, জায়গাটার নাম হচ্ছে মূর্তি। মূর্তি হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। একটা সুন্দর পিকনিক স্পট। আমরা যাব ওখানে, তোমরা আমাদের সাথে থেকো, দেখতে থাকো। আমরা এক্সপ্লোর করব, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। যাচ্ছি, এখন সময় বাজে 2:17। আমরা মিনিমাম 1:30 নাগাদ বেরিয়েছি মাথাভাঙা থেকে। এখন আমরা শিলিগুড়ি রোডে রয়েছি, এটা শিলিগুড়ি রাস্তায়। তো আমরা মূর্তি আমাদের মাথাভাঙা থেকে অ্যাপ্রক্স 101-2 কিলোমিটার হবে। আর সময় যদি বলতে চান, যদি 4 চাকাতে যান তাহলে খুব বেশি হলে 2 ঘন্টা 30 মিনিটের মতন সময় লাগবে। বাইকে গেলে একটু হয়তো বেশি লাগতে পারে। হ্যাঁ, তো আমাদের সাথে আজকে রয়েছে দুজন বলতে আমাদের টিম মেম্বার, আমাদের সিনিয়র বলতে গেলে। এক হচ্ছে শুভ্রজিৎ প্রামাণিক, আমাদের শুভ্রদা, আর রয়েছে রাহুল দেব বর্মা। তো রাহুল দেব বর্মাকে অবভিয়াসলি আমরা ডাক নামেই চিনি, দুবাইদা বলে ডাকি আমরা। আর ক্যামেরার পিছনে রয়েছে আমার ভাই তাজ। একটু ওদেরকে দেখিয়ে দে, শুভ্রদাকে। শুভ্রজিৎ, শুভ্রদা। আর এদিকে রয়েছে আমাদের বুবাইদা। তো আমরা এখন মোটামুটি চাংরাবান্ধার কাছাকাছি রয়েছি। চাংরাবান্ধা ক্রস করে ময়নাগুড়ি বাইপাস হয়ে আমরা মূর্তির উদ্দেশ্যে রওনা দেবো, মানে মূর্তির উদ্দেশ্যে চলে যাবো আর কি। মাঝপথে আমরা লাটাগুড়ি ফরেস্ট পেরিয়ে যাবো, লাটাগুড়ি ফরেস্টটাও পড়বে, সঙ্গে থাকো। আমরা ময়নাগুড়ি বাইপাসের খুব কাছাকাছি আছি। আমরা এখনই ময়নাগুড়ি বাইপাস পৌঁছে যাব। তারপর ময়নাগুড়ি বাইপাস থেকে আমরা সোজা চলে যাব। ডান দিক বাঁ দিক দুটো রাস্তা রয়েছে। আমরা যদি বাঁ দিকে রাস্তা ধরি তাহলে শিলিগুড়ি রোড পড়ে যাবে। আমরা ময়নাগুড়ির ভেতর দিয়ে, ময়নাগুড়ি শহরের ভেতর দিয়ে আমরা লাটাগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। দেখতে থাকো, সামনে ময়নাগুড়ি বাইপাস চলে আসবে। সামনে দেখতে পাচ্ছ ট্রাফিক। এটাই হচ্ছে ময়নাগুড়ি বাইপাস রোড, ইন্দিরা মোড় এটার নাম। আমরা এখান থেকেই যাব। এখানে ট্রাফিক হয়তো আমাদেরকে জ্যামে পড়তে হবে, একটু বেশিক্ষণ দাঁড়াতে হয় না। জ্যাম হলে 2-3 মিনিটের মতো দাঁড়াতে হতে পারে আমাদের। দেখো, এনজয় করো। দেখতেই পাচ্ছ সামনে লাল সিগন্যালে আমাদের একটু দাঁড়াতে হবে যতক্ষণ না গ্রিন হচ্ছে। এই মোড়টা অনেক পুরনো একটা ট্রাফিক মোড়, এখানে অনেকই জ্যাম হয়। গ্রিন সিগন্যাল পড়ে গেল, আমরা যাচ্ছি। আমরা সোজা যাব। ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা কোচবিহার যায়, এবং বাঁ দিকে যে রাস্তাটা ছিল সেই রাস্তায় শিলিগুড়ি যেতে হয়। আর আমরা সোজা এখন যাচ্ছি ময়নাগুড়ি টাউনের ভেতরে। আমরা ময়নাগুড়ি বাজারের ভেতর হয়ে রওনা দেব। কলেজের সামনে আছি। ময়নাগুড়ি কলেজটা ময়নাগুড়ি বাইপাস থেকে প্রায় 2-3 কিলোমিটার ভেতরে। এই কলেজের পেরিয়েই আমরা আর কিছুটা এগোলে চলে যাব লাটাগুড়ি ফরেস্ট। তাই বন্ধুরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। সামনেই দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটি হওয়ার বেশি দিন হয়নি, নতুন একটি ফ্লাইওভার। এটাই লাটাগুড়ি যাওয়ার
একমাত্র রাস্তা। এটা একটি নতুন বড় ফ্লাইওভার করেছে, অনেক সুন্দর। সামনে যে মোড়, এই মোড়ে সোজা চলে গেল লাটাগুড়ি, এবং বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েও গাজলডোবা যাওয়া যায়। এই যে বাসটা, এই বাসটা ঠিক গাজলডোবা যাবে ক্রান্তি হয়ে। তো এই দিকে আমরা চলে যাচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। আমরা লাটাগুড়ি বাজারে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি এখন সময় বাজে 3টা 11। তো লাঞ্চ করতে হবে আমাদের, অনেকক্ষণে বেরিয়েছি বাড়ির থেকে। তো আমরা এখানে লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। এটা হচ্ছে লাটাগুড়ি বাজার। এখানে আমরা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ একটা হোটেল রয়েছে, বৌদির হোটেল। এই বৌদির হোটেলে আমরা আজকে লাঞ্চ করবো। দেখি কী কী পাওয়া যায়, কি লাঞ্চ করা যায়। মাত্র খাওয়া দাওয়া করে বেরোলাম, রান্নাটা দারুণ ছিল। আমরা অর্ডার করেছিলাম মাটন, আমাদের বাঙালিদের প্রিয় খাসি। হ্যাঁ, দারুণ রান্না ছিল, পেট পুড়ে খেলাম। এবার আমরা আবার রওনা দেবো, দেখি কখন পৌঁছাতে পারবো মূর্তি। অ্যাকচুয়ালি আমরা একটু লেট করে করে যাচ্ছি, এখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি, তাই একটু দেরি হচ্ছে, কোনো ব্যাপার না। এটাই তো এনজয় ট্রিপের, এটাই তো মজা। এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবো, টাইম কাটাবো। তো এখনই আবার আমরা যাচ্ছি, দেখি কখন পৌঁছাতে পারি। দেখা হচ্ছে আবার। আমরা আবার দাঁড়িয়ে পড়লাম লাটাগুড়ি জঙ্গলের ঠিক মাঝখানে। এখানে মহাকালের ধাম বলে একটা জায়গা রয়েছে, মানে আমাদের ভোলেনাথের মন্দির, শিবের মন্দির। তো মহাকালের ধামের এখানে দাঁড়ালাম, যাই একটু প্রণাম করে আসি। অ্যাকচুয়ালি আমরা এই রোডে গেলে সবসময়ই প্রণাম করেই যাই মহাকালের ধামে। হ্যাঁ, সবাই একটু দাঁড়ালাম ঠিক লাটাগুড়ি জঙ্গলের ঠিক মাঝখানে। দেখতেই পাচ্ছ এখানে অনেকেই দাঁড়ায়, শুধু যে আমরা দাঁড়াই তা না, এখানে যারাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারাই সকলেই দাঁড়ায়, মোটামুটি প্রায়জনই জানে। এবং অনেকটাই জাগ্রত একটি মন্দির বলতে পারো মহাকাল ধাম। ছোট্ট একটু মহাকাল ধাম। দেখো যাচ্ছি। প্রণাম করা হয়ে গেল আমাদের। এই জায়গাটা মজার ব্যাপার রয়েছে, ঘড়ির টাইমিংয়ে একটু গন্ডগোল হয়, আধ ঘন্টা হেরফের হয়ে যায় এখানে। অনেকেরই মোবাইলে হয়, অনেকেই দেখতে পারে, যেমন আমাদের মোবাইলেই হয়েছে আর কি। আমরা যেটা দেখলাম, ঢোকার আগে দেখলাম জাস্ট 4টা 4, 4টা 3 এরকম বাজে। এখানে ঢোকার পর দেখছি যে আমাদের ঘড়িতে টাইম হচ্ছে 4টা 36, মানে আধ ঘন্টার হেরফের এদিকে হয়ে যায়। সামনে দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে সাফারি হয়, এবং এটা লাটাগুড়ি ফরেস্টে ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট। এরকম অনেক এন্ট্রি পয়েন্ট রয়েছে, যেমন এদিকে দেখতে পাচ্ছ এটা জঙ্গলের ভেতরে নিয়ে যায়, তারপরে অনেক জীবজন্তুকে দেখায়, যেমন গন্ডার এরিয়া ভাগ করা রয়েছে। দেখো, এনজয় করো জঙ্গলটা একটু আমাদের সাথে। আমরা এখন ডান দিকে চলে যাব মূর্তি। এই যে মূর্তির সাইনবোর্ড দেখতেই পাচ্ছেন। আমরা মূর্তিতে পৌঁছে গেছি, জাস্ট মাত্রই পৌঁছালাম। আমরা যখন ঢুকছিলাম মূর্তির এই রাস্তায় ছিলাম, তখন আমাদের এক গাড়ি আমাদেরকে ক্রস করছিল, তখনই তারা বললো যে হাতি বেরিয়েছে। তো প্রথমে আমরা একটু ভাবছিলাম যে আমরা
সাহস করে এগোবো কি না, কিন্তু পরে দেখলাম যে না, হাতিটা নদীর ঠিক ওই পারে ছিল। এটা হচ্ছে মূর্তি নদী। এই নদীর চরেই সবাই পিকনিক করতে আসে বেসিক্যালি। আর নদীর ওই পাশটা হয়ে গেল তোমার জঙ্গল, গরুমারা যে অভয়ারণ্য, যে জঙ্গল, সেই জঙ্গল নদীর ওই পারটা। তো আমরা অনেক দোনোমনোর মাঝখানে ছিলাম যে যাবো কি যাবো না। হাতি বেরিয়েছে শুনলাম, আবার দেখছি অনেক লোক ওখানে রয়েওছে। অনেক কনফিউশন ক্লিয়ার করে তারপর ফাইনালি আসলাম যখন, তখন দেখছি যে হাতি অলরেডি চলে গেছে। সেই সৌভাগ্যটা আমাদের ছিল না হাতি দেখার। কোনো ব্যাপার না, নেক্সট টাইম বেটার লাগ। দেখতে পেলাম না, কিন্তু আমরা মূর্তিতে পৌঁছে গেছি। হ্যাঁ, মূর্তির চারিদিকে অনেক রিসর্ট রয়েছে, অনেক হোমস্টে রয়েছে, ইভেন একটা রিসর্ট রয়েছে যেখানে টেন্টের সিস্টেম রয়েছে। যেমন আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরায় জানি না আসছে কিনা, পিছনে যে টেন্ট রয়েছে ওখানে নাইট স্টে করা যায়, অনেকেই করে। দেখো মূর্তিটা একটু অনুভব করো, উপভোগ করো। হ্যাঁ, আমরা তো এক্সপ্লোর করতেই এসেছি, দেখতে থাকো আমাদের আজকের ব্লগটি। এখানে ছোট ছোট ভিউ পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে সবাই দেখে, ভিউ এনজয় করে। দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে, এনজয় করছে। এখানে লেখা আছে আই লাভ মূর্তি, যেটা ট্রেন্ডিংয়ে চলছে। সবখানে পাহাড়ে দেখতে পারবে, যেখানেই যাবে আই লাভ কার্শিয়াং, আই লাভ দার্জিলিং। অ্যাকচুয়ালি আই লাভ কালিম্পং থেকে এটা স্টার্ট হয়েছে আর কি, যতটা আমি জানি। তারপর আস্তে আস্তে সবকটা পিকনিক স্পটে এটা করে দিয়েছে আই লাভ মূর্তি। এটা অ্যাট্রাকটিভ হয়। সামনে এখানে ঘোড়া রাইড করতে পারবে, ঘোড়া রয়েছে একটা সুন্দর। এই ঘোড়াতে অনেকেই মানে উঠে এখানে রাইড করায়। দেখো অনেকেই মাঠের ওই পারে চলে গেছে। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে তো, তাই হয়তো অতটা ক্লিয়ারনেস আসবে না ভিডিওতে, কিন্তু নাজারা সত্যি এনজয় করার মতো। ক্যামেরায় জানি না কতটা, কিন্তু নিজের চোখে, খালি চোখে অনেকটাই উপভোগ করা যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটাই হয়তো লেন্দি হয়ে গেল ভিডিওটা, যতটা ভেবেছিলাম শর্ট করবো হয়তো হলো না। তোমরা ভিডিওটা অবশ্যই এনজয় করেছো আশা রাখবো, এবং যদি ভালো লাগে 2-3 জনের কাছে শেয়ার করে দেবে, সবাইকে একটু জানিয়ে দেবে। হ্যাঁ, এবং অবশ্যই প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট, প্লিজ সবার কাছে এটাই রিকোয়েস্ট, একটা লাইক অ্যান্ড কমেন্ট। আর শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করতে পারো যদি ভালো লাগে। ওকে, টাটা, আজকের মতো এখানেই, বাই বাই।